আজ 18ই রমজান, রোজ বুধবার চলছে। সম্মানিতা মা বোন, আল্লাহ পাকের রহমতের দরজাগুলা খোলা আছে, বরকতের দরজাগুলো আল্লাহ পাক খোলা রেখেছেন। আল্লাহ তাআলা ক্ষমার দরজা খোলা রেখেছেন, কুদরতিভাবে কুদরতি হাত প্রসারিত করে রেখেছেন। আল্লাহর কাছে আপনি যদি এই ক্ষমা পাওয়ার ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আর এই দোয়াটি পড়লে আপনার দোয়া 100% কবুল হবে। কারণ হলো সিয়াম রাখা, রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলা কারো দোয়া ফিরিয়ে দেন না, কারো হাত খালি ফিরিয়ে দেন না। সম্মানিতা মা বোন, আমাদের গুনাহের অভাব নেই, আমাদের জীবনভর শুধু গুনার গুনাহ, আল্লাহর হুকুমগুলা পালন করি না। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমরা চলি না। নাটক, সিনেমা, গান, আল্লাহর হুকুমের অবাধ্যচারণ করে করে গুনাহের খাতা ভরে গেছে। বিশ্বাস করুন, আল্লাহ পাকের কাছে যদি চোখের পানি ছেড়ে আপনি যদি ছোট্ট দোয়াটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আর এই দোয়াটি হলো কোরআনের ছোট্ট একটি আয়াত, আমি আপনাদেরকে বলে দিব। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলে দেন, তারা নিজের নফসের প্রতি যত জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু তারা যেন আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। যত বড় পাপী তাপী বান্দা হন না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সম্মানিতা মা বোন, নবীজি বলছেন এই মাস হলো গুনাহ মাফের মাস। আর মাগফিরাত, ক্ষমার অধিবেশন চলছে। ক্ষমার সবগুলা দরজা আল্লাহ পাক খোলা রেখেছেন। আপনি কি জিনা করেছেন, গোপনে গুনাহ করেছেন, প্রকাশ্যে গুনাহ করেছেন, সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন যদি আল্লাহর কাছে যদি আপনি আজকে এই 18ই রমজান বুধবার যে কোনো সময় দিনে রাতে যদি আপনি যদি ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারের মধ্যে উঠতেছেন প্রথম সিঁড়িতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন আল্লাহর নবী, বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে উঠলেন আল্লাহর নবী, বললেন আমিন। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথম সিঁড়িতে আমিন বললেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল এসেছে আর বলেছে রমজান মাস যারা পাইল, রমজান মাস যারা পেয়েছে কিন্তু নিজের জীবনের গুনাহগুলা ক্ষমা করাতে পারে নাই, ওই আল্লাহর বান্দা আমার উম্মত ধ্বংস হয়ে যাক। আমি নবীও স্বীকৃতি দিয়ে দিলাম, বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে উঠছে যখন জিবরাইল বলল, যারা মা বাবা পাইল কিন্তু মা বাবার খেদমত করে নাই, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহ বলছেন সে আল্লাহর বান্দা ধ্বংস হয়ে যাক। আমি নবীও বললাম আমিন। নবীজি মিম্বারের তৃতীয় নাম্বার সিঁড়িতে উঠলেন, উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওইখানে আমিন বলার কারণ কি? আল্লাহর নবী বললেন, আমিন বলার কারণ হলো যারা আমি নবীর নাম শুনবে, নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বে না, ওই সকল উম্মত ধ্বংস হয়ে যাক। এজন্য সম্মানিত মা বোন, গুনাহ মাফের জন্য ক্ষমা চান। আল্লাহর রহমতের দরজাগুলা খোলা আছে। আল্লাহর নাম তো গফফার, আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম। কত মায়া, কত মায়া, এত দয়ালু, তিনার চেয়ে দয়ালু আর কেউ নেই, যার মায়ার অভাব নেই। আরশ আজিমের চৌকাটের মধ্যে লেখা আছে, ইন্না সাবাকাত রাহমাতি গদবি। আল্লাহর রাগ আছে, আল্লাহর ক্রোধ আছে, কিন্তু আল্লাহর রাগ থেকে
ক্রোধ থেকে বেশি হলো দয়া আর মায়া। যতই পাপ করেন আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। সম্মানিতা মা বোন, দোয়াটি বলছি, তারপর আল্লাহ পাক কীভাবে ক্ষমা করবেন একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিব। ক্ষমার দোয়াটি হলো, আজ 18 রমজান বুধবার দিনে রাতে যে সময় আপনি শুনবেন, ভিডিওটি দেখবেন, শুনবেন, তখন আপনি অজু করে সুন্দর করে পড়ে নেবেন। আগে অজু করতে হবে, কারণ পবিত্র যারা থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আর যারা নবীজির শেখানো পদ্ধতিতে যারা অজু করে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পায়। 1 নাম্বার পুরস্কার, অজুর পানির সাথে গুনাহগুলা ঝরে যায়। 2 নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ পাক অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দেন, নূরে চমকাতে থাকে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। এই কোরআনের ছোট্ট আয়াতটি হলো সূরা মুমিনুন, আয়াত নাম্বার 118। আবারও বলছি, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 118। দোয়াটি হলো, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এমন করে করে আপনি 7 বার পাঠ করবেন, অথবা 5 বার পাঠ করবেন, অথবা 7 বার পাঠ করবেন, 41 বার পড়বেন। এমন করে করে যতবার আপনার ভালো লাগে ততবার পড়বেন, অথবা কমপক্ষে 3 বার পড়বেন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সম্মানিত মা বোন, অর্থ হচ্ছে, হে আমার রব, মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দেন, আমার উপর রহম করেন, আমার উপর দয়া করেন। কারণ সব দয়াবানের সারা দয়াবান, সব দয়াবানের শ্রেষ্ঠ দয়াবান আপনি আল্লাহ, আপনি মালিক, আপনি হচ্ছেন আমাদের রব। এই দোয়াটি পড়বেন, তারপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ কেমন করে ক্ষমা করেন? অসম্মানিতা মা বোন, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। এজন্য আল্লাহর এক বান্দা ছিল, যে বান্দা সারাটা জীবন গুনাহ করেছে, শুধু গুনাহ আর গুনাহ, শুধুমাত্র ঈমান আনছে, আর কোনো আমল নাই। মৃত্যুর আগে তার সন্তানদেরকে ডেকে ডেকে বললে, সন্তানেরা, আমি যখন মারা যাব আমার শরীরটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে, শুধুমাত্র ছাই করে তোমরা ক্ষান্ত হবে না, ছাইগুলাকে 2টি ভাগ করবে। প্রথম ভাগটি তোমরা, এই প্রথম ভাগের ছাইগুলা বাতাসের সাথে মিশিয়ে দিবে, বাতাসে উড়িয়ে দিবে। আর দ্বিতীয় ভাগের যেই ছাইগুলা আছে গভীর সমুদ্রের মধ্যে যাবে, গভীর সমুদ্রের মাঝখানে যাবে, যেখানে তরঙ্গ ঢেউ যেখানে বেশি থাকে, সেখানে ছাইগুলা তোমরা ছড়িয়ে ছিটিয়ে দিবে। যেমন কথা, বাবা যখন মারা গেল, সন্তানগুলা বাবাকে আগুন দিয়ে পুড়িয়ে কিছু ছাই বাতাসের সাথে মিশিয়ে দেয়, আর কিছু ছাই সমুদ্রের মাঝখানে ঢেউয়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেয়। বলেন তো ও মা ও বোন, যিনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সব ছাইগুলাকে একত্রিত করে আবার তাকে মানুষ হিসাবে দাঁড় করার ক্ষমতা আমার আল্লাহর আছে কি? অবশ্যই আছে, অবশ্যই আছে। ঈমান থাকতে হবে। সম্মানিতা মা বোন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা সব ছাইগুলাকে একত্রিত করো। বাতাসের সাথে যে ছাইগুলা উড়ে গেছে সেগুলাকে একত্রিত করা হলো, সমুদ্রের মাঝে যেগুলাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে ওইগুলাও একত্রিত করা হলো। একত্রিত করার পরে তাকে আবার মানুষ আকৃতি দেওয়া হলো। আল্লাহ পাক বললেন, কিরে বান্দা, তুই কেন এই কর্মকাণ্ড করলি? ওই লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমার জীবনে তো গুনাহের অভাব নাই, আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ।
আমার জীবনে অন্যায় আর অন্যায়, আমার জীবনে অপরাধ আর অপরাধ। আমি আপনার ভয়ে, আপনাকে ভয় করে আপনার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? আপনি পাঠিয়েছেন ইবাদত করার জন্যে, আর সারা জীবন করলাম গুনাহ। আল্লাহ আমার তো আমল নাই, কিছু নাই, আপনার সামনে কি নিয়ে দাঁড়াবো? এজন্য আমি আমার সন্তানদেরকে এই কথা বলেছি। আল্লাহ বলেন, বান্দা তুমি কি আমাকে ভয় করো? বলেন, হ্যাঁ আপনাকে ভয় করি। আল্লাহ বললেন, ফিরিস্তা সাক্ষী থাক, আমাকে যে ভয় করে, এই ভয়ের কারণে তার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম, তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মা বোন, আজ 18ই রমজান, বুধবার, রাত দিন যে কোনো সময় আল্লাহ পাকের কোরআনের ছোট্ট দোয়াটি, ছোট্ট দোয়াটি আপনি 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 41 বার, যতবার ভাল লাগে পড়ুন। দুরূদ শরীফ পড়ে হাত তুলে খাঁটি তওবা করে চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজ বুধবার 18ই রমজান রাত দিনে যে কোনো সময় এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।